হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো, কেমন আছো তোমরা? নতুন গল্প দীর্ঘ 6টি বছর পর পার্ট 1 তো শুরু করা যাক। দীর্ঘ 6টি বছর পর আবার পা রাখলাম সেই চিরচেনা শহরে। এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখতে পেয়ে পুরনো অতীতটা আবার মনে পড়ে গেল। বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা অনুভূত হলো। সেই সাথে ভালোবাসার মানুষটাকে পাওয়ার যন্ত্রণাটা আরো প্রকোপ হলো। প্রিয় মানুষটিকে পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণাটা বোধহয় পৃথিবীর সবচাইতে বেদনাদায়ক। এই সেই অল্প দিনে প্রিয় হওয়া অপ্রিয় আলবার্ট শহর। ঠিক 6টি বছর আগে এমনই একদিনে ভাঙা হৃদয় নিয়ে পাড়ি দিয়েছিলাম নিজ জন্মভূমিতে। কথাটা ভাবতেই রাফির চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু সম্পূর্ণ মুছে লাগেজটা হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে পাশ কাটিয়ে আরাবের সামনে গিয়ে দাঁড়ালো। আরাফ রাফির চাচাতো ভাই। আরাফ এগিয়ে এসে রাফির লাগেজটা হাতে নিয়ে বলে, তোমার আসতে অসুবিধা হয়নি তো রাফি? রাফি একবার আর চোখে আরাবের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে তাকিয়ে দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে বলে, না ভাইয়া, এর আগেও তো একবার এসেছি, থেকেছি কতগুলো বছর এই শহরে, আসতে কোনো অসুবিধা হয়নি। পিটার, চল তাহলে যাওয়া যাক। পিটার এতক্ষণ ধরে রাফির পানে চেয়েছিল। কতগুলো বছর পর আজ রাফিকে দেখতে পেল। মুহূর্তটা থেমে গিয়েছিল, একটা ঘোরে চলে গিয়েছিল পিটার ভাবতে পারেনি রাফি সত্যি সত্যি আবার ফিরবে দ্বিতীয়বার এই শহরে। মেয়েটার চোখে মুখে আগের 6 বছরের সেই লবণত্ব নেই, আগের থেকে শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ। আরাবের কোথায়? ভুরু দুটি বিরক্তিতে কুঁচকে গেল। আরাবের এখনই কেন যাওয়ার কথা বলতে হবে? আরেকটু পরে বললেও তো পারতো। ভাগ্যিস আজ আরাবের গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়েছিল। ভাগ্যক্রমে আমিও যাচ্ছিলাম সেই রাস্তায় দিয়ে, তাই তো আজ এতগুলো বছর পর ভালোবাসার মানুষটাকে এক নজর দেখতে পেলাম। রাফির থেকে দৃষ্টি সরিয়ে আরাবের দিকে তাকিয়ে বলে, তোরা গাড়িতে গিয়ে বস। রাফি আর আরাব গাড়িতে গিয়ে উঠে বসে। রাফি একটিবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পারত অশ্রু ভরা দুটি চোখ তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই দৃষ্টি ছিল ভালোবাসার মানুষটাকে পাওয়ার অসংখ্যতা বেদনা। গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে এক ধ্যানে। পুরো আকাশটা কালো মেঘে ঢাকা। রাস্তায় লোকগুলো ছুটে যাচ্ছে বাড়ির পানে। বাতাস বইছে, সাথে রাস্তার ধুলোবালি গুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। শীতল ঠান্ডা বাতাস, সেই বাতাসগুলো এসে রাফির মুখে উপচে পড়ছে। আবদ্ধ চুলগুলো বারবার সামনে এসে বিরক্ত করছে। লুকিং গ্লাসে পিটার বারবার আর চোখে সেটা দেখছে। আর এটা হঠাৎ কানাডার আলবার্ট শহরের ফ্যান্স ন্যাশনাল পার্কের সামনে দিয়ে যেতেই রাফির বুকটা ধক করে উঠল। অজান্তে চোখ দিয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা অশ্রু। এই সেই পার্ক, প্রিয় মানুষটার সাথে প্রথম সাক্ষাৎকার স্থান। আর চোখে একবার সামনে গাড়ি ড্রাইভ করে থাকা পিটারের দিকে তাকাতেই তাদের চোখাচোখি হয়। পিটারও তার দিকে তাকিয়েছিল। রাফি নিজের চোখ সরিয়ে নেয়। আরাব 2-1 কথা জিজ্ঞাসা করছে রাফিকে, আর রাফি হ্যাঁ না বলে উত্তর দিচ্ছে। পিটারের সামনে থাকতে তার অনেকটা অস্বস্তি বোধ হচ্ছে। শুধু সময় গুনছে কখন বাসায় পৌঁছাবে সে, আর এই মানুষটার দৃষ্টির অগোচর হবে। দীর্ঘ 3টা ঘন্টা পর এসে থামলো দুতলা একটি ডুপ্লেক্সের সামনে। রাফি তিরিবিরি করে সবার আগে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে পড়ে। একটু গাড়ির মধ্যে থাকলে হয়তো দম বন্ধ করে মরেই যেত। মানুষটার দৃষ্টিতে বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আদৌ কি আমি সত্যিকারের অপরাধী? আরাব রাফিকে এভাবে নেমে যেতে দেখে মৃদু হেসে ওঠে। পিটারের দিকে তাকিয়ে বলে, বাসার ভেতর চল। পিটার সদর দরজার দিকে দৃষ্টি নিবন্ধন করে বলে, না এখন আর যাব না, তুই বাসায় যা আরাব। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। আরাফ রাফির লাগেজটা নিয়ে গাড়ির থেকে নেমে একবার পিটারের দিকে তাকিয়ে বাসার ভেতর ঢুকে পড়ে। রাফি ভেতরে ঢুকতেই তার চাচি রত্না বেগম ছুটে আসে। রাফির মুখে কপালে অসংখ্য চুমুতে ভরে দেয়। গালে হাত দিয়ে ছল নয়নে তাকায়। নিজ দেশে গিয়ে ভুলে গিয়েছিলি এই চাচিটাকে? একটাবারও ফোন দিয়ে খোঁজ খবর নিলি না? খুব বেশি পর করে দিয়েছিলি? রাফি রত্না বেগমকে জড়িয়ে ধরে, সরি চাচি,
রত্না বেগম রাফিকে নিজের থেকে ছাড়িয়ে বলে, হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি, দেখছি তোমায়। আরাপ লাগেজটা বাড়ির কাজের লোকের কাছে দিয়ে রাফির ঘরে পাঠিয়ে দেয়। রাফি সিঁড়ি বেয়ে নিজের রুমে আসে। রুমে ঢুকে বেশ অবাক হয়, সেই আগের মতোই তার রুমটা গোছানো রয়েছে। তার চাচি এই রুমটা ঠিক সময় করে গুছিয়ে রেখেছে। কথাটা ভাবতেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। এই চাচিটা তাকে পাগলের মতো ভালোবাসে। নিজের তো মেয়ে নেই, দুটো ছেলেই শুধু। গাইস, এখানে আমার একটু ভুল হয়েছে, আমি আপনাদের বুঝাই বলি, তাহলে আপনারা বুঝবেন। আসলে হয়েছে কি যে পিটারের জায়গায় রাফি হইব আর রাফির জায়গায় এনা হইব। আসলে রাফির ক্যারেক্টারটা মেয়ে ছিল, তখন আমি বুঝি নাই, তো গল্প বানায় ফেলাইছি, বাট এখন মনে পড়ছে। তো আপনারা বুঝে নেন, আমি আপনাদের আবারও বলতাছি, পিটারের জায়গায় রাফি হইব আর রাফির জায়গায় একটা মেয়ের নাম হইব। আমি বারবার বইলে দিতেছি, তো আবার শুরু করা যাক। গাইস, পিটারের জায়গায় রাফি হইব আর রাফির জায়গায় এনা হইব, আবারও বইলা দিলাম। কিন্তু এনা লাগেজ থেকে ব্লু কালারের টপস বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। ওয়াশরুম থেকে গোসল সেরে দেখে আকাশের বুকে চিরে ঝড়ে বৃষ্টি নামা শুরু করছে। বারবার বিদ্যুৎ চমকে উঠছে, সেই সাথে আছে তো বাতাসের তীব্রতা। এনা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ব্যালকনিতে এসে সামনে তাকাতেই বুকটা দুমড়ে মুচড়ে উঠলো। গলাটা ধরে আসলো, শ্বাস নিতেও কষ্ট হয়েছিল। দু হাত দিয়ে মুখ চেপে দৌড়ে রুমে চলে আসে। মানুষটা এমন করছে কেন? তাকে দেখলে যে আমার কষ্টটা দ্বিগুণ বেড়ে যায়। কেন দেখা হলো আবার তার সাথে আমার? আমি তো আজও তার মায়া থেকে বেরিয়ে আসতে পারিনি। সে তো দিব্যি বউ সন্তান নিয়ে সুখে আছে, তাহলে কেন? কথাটা বলেই দেওয়ালে পিঠ ঠেকিয়ে কান্না করতে থাকে এনা। জানালাটা দিয়ে বারবার উকি দিয়ে দেখছে ক্ষণে ক্ষণে, মানুষটা কেন এমন করছে না এভাবে আর কতক্ষণ? লোকটার তো জ্বর আসবে এত ভিজলে। এনা চোখ মুখ মুছে দরজা খুলে আরাবের রুমের ভেতর ঢুকে এক নিঃশ্বাসে বলে, ভাইয়া ওনাকে এভাবে নিচে দাঁড়িয়ে থাকতে মানা করো, অসুস্থ হয়ে পড়বে তো। আরাব জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল, দৃষ্টি তার রাফির দিকে নিবদ্ধ। দীর্ঘশ্বাস ছাড়লো। ছাতাটা হাতে নিয়ে যেতে যেতে এনার উদ্দেশ্যে বলল, এখনো ভাবছো তাকে নিয়ে তুমি? বাহ। এনা আরাবের যাওয়ার দিকে একবার তাকিয়ে জানালা দিয়ে রাফির দিকে তাকায়। রাফি এক ধ্যানে এনার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে ভালো মতো দেখে তৃষ্ণা মেটাতে পারেনি তখন, তাই তো আরেকবার দেখে তৃষ্ণা মেটানোর জন্য এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আরাব ছাতাটা মাথায় নিয়ে রাফির সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি আসলেই পাগল রাফি? এই ঝড়ের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকে? তোর মা জানতে পারলে কি হবে ভেবে দেখছিস? রাফি আরাবের কথায় মুচকি হাসে। আরাবের দিকে তাকিয়ে বলে, কখনো কাউকে ভালোবাসছিস আরাব? ভালোবাসলে বুঝতে পারতি তাকে পেয়ে হারানোর যন্ত্রণাটা। আরাব মুচকি হাসে, মনে মনে বলে, তুই তো তবুও ভালোবাসার মানুষটাকে খানিকের জন্য পেয়েছিলি, আর আমি তো একতরফা শুধু ভালোবেসেই গেলাম তাকে। কেউ জানলো না সে কথা। না পারলাম তাকে বলতে, আর না পারলাম তাকে নিজের করে রাখতে। ভাগ্য বড়ই নিষ্ঠুর, ভাগ্যের উপর এক আকাশ সমান অভিযোগ আমার। রাফি আরাবের দিকে তাকিয়ে বলে, বাসার ভেতর যা তুই, তোর মা দেখলে রাগারাগি করবে। কথাটা বলে রাফি আরাবদের বাড়ির উল্টো পাশে থাকা বাড়িটিতে ঢুকে পড়ে। আরাব সেদিকে চেয়ে নিজের বাড়ি চলে আসে। রাফি ভেজা শরীর নিয়ে নিজের বাসার ড্রয়িং রুমে ঢুকতেই রাফির মা তেলা এগিয়ে এসে রাফির সামনাসামনি দাঁড়ায়। কপারটা রাগ দেখিয়ে ছেলের উদ্দেশ্যে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রাফি? শুনলাম মেয়েটা আবার দেশে এসেছে, তাকে দেখে কি তোমার পুরনো প্রেম জাগ্রত হয়েছে? তাহলে বলবো আমাকে দেওয়া ওয়াদাটা যেন তোমার মনে থাকে। রাফি একবার তার মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পেছন থেকে অ্যাডেলা বলে ওঠে, তাড়াতাড়ি কাপড় পাল্টে নিও, জ্বর আসবে তা না হলে। রাফি পেছনে না চেয়ে বলে ওঠে, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। কথাটা শুনে অ্যাডেলা ফুসতে থাকে। মেয়েটা দেশে পা রাখতে না রাখতেই আবার তার ছেলেটাকে বশ করে ফেলছে। রাফি রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আলমারি থেকে একটা অ্যালবাম বের করে। অ্যালবামটা খুলতেই অ্যানার একটা হাসি উজ্জ্বল ছবি দেখতে পায়। দিনটি ছিল শুক্রবার। অ্যানা সেই দিন শুভ্র রঙের স্কার্ট পরছিল। রাদারফোর্ড লাইব্রেরিতে বসে অ্যানা রাফিকে বাংলা ভাষা শেখাচ্ছিল। বাংলা ভাষাটা মূলত এনার জন্যই শেখা। এ বাড়িতে একমাত্র রাফি বাংলায় কথা বলতে পারে। আগে বাংলা ভাষায় কথা বলতে গেলে ভুলভাল বলে ফেলতো, আটকে যেত প্রায় সময়। তখন এনা রাফির বাংলা বলা দেখে হেসে কুটি কুটি হয়ে যেত। একজন জন্মগত ইংরেজের মুখে প্রথম বাংলা শুনলে তাদের বলার স্টাইল দেখে যে কেউ হেসে দেবে, এনাও হেসে ফেলছিল। এনার হাসি দেখে সেদিন কপার ট্রাক করছিল রাফি, তবে সেই রাগ বেশিক্ষণ স্থায়ী হয়ে থাকতে পারেনি।
এনা যখন রাফির রাগ দেখে রাফির কোলে বসে গালে ভালোবাসার ছোট্ট পরশ এঁকে দিয়েছিল, সব রাগ যেন উধাও হয়ে গিয়েছিল। কথাটা মনে পড়তেই রাফির মুখে হাসি ফুটে ওঠে। অ্যালবামের পরের পৃষ্ঠাটা উল্টাতেই এনার আরেকটা ছবি দেখতে পায়। ছবিটা দেখে বুকটা মোচড় দিয়ে উঠে রাফির। ছবিটা প্রায় আজ থেকে 6 বছর আগের ছবি। আজও চোখের সামনে ভেসে ওঠে সেই দিন মেয়েটার আর্তনাদ। দেশে ফিরে যাওয়ার আগের দিন রাফি অ্যালবামটা বুকে জড়িয়ে ধরে। সে বড্ড নিরুপায় নিজের ভাগ্যের কাছে। মাঝে মাঝে তার মনে হয় কেন সে ভিন্ন ধর্মের হয়ে জন্ম নিল। ভালোবাসার কাছে তো সেই দিন এই ধর্মই বাধা হয়ে দাঁড়িয়েছিল, আজও তাই আছে। অ্যালবামটা বিছানায় রেখে ড্রাইভারের থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে ব্যালকনিতে চলে আসে। নিকোটিনের কালো ধোঁয়া টান দিয়ে নাক মুখ দিয়ে ছেড়ে দিচ্ছে রাফি, সেই সাথে মনের ভেতর থাকা লুকায়িত কষ্টগুলো। এভাবে আর কতদিন চলবে রাফি? আমি ক্লান্ত হয়ে গেছি আপনাকে এভাবে দেখতে দেখতে। বিশ্বাস করুন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। রাফি সিগারেটটা হাতে নিয়ে আর চোখে হেলেনের দিকে তাকায়, হুরুকুচকো করে বলে, তোমাকে কে বলছে? ওহ, তুমি তো আবার বাংলা বুঝো না। রাফি নিজের ধীরস্থির করে বলে, কে বলছে তোমায় আমাকে দেখতে? আমি কি বলছি শুধু টাইম নষ্ট হচ্ছে তোমার। হেলেন তপ্ত শ্বাস ছাড়লো। রাফির দিকে না তাকিয়ে দূর আকাশের কালো মেঘগুলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার মা আমাকে উঠে বসতে বলে। এতদিনও কেন আমি আপনাকে আমার ভালোবাসায় বাঁধতে পারিনি? আপনি কি জানেন আমি অ্যাঞ্জেলিকাকে নিয়ে খুব চিন্তিত। অ্যাঞ্জেলিকার ভবিষ্যৎ কি? রাফি হাতে থাকা সিগারেটটা বাইরে ফেলে দিয়ে চোখ মুখ শক্ত করে বলে, অ্যাঞ্জেলিকার বাবা আছে। অ্যাঞ্জেলিকার ভবিষ্যৎ নিয়ে তোমায় না ভাবলেও চলবে। আর তুমি আমার ঘরে নক না করে ঢুকবে না। হেলেন টলমল চোখে একবার রাফির দিকে তাকায়, গলা ধরে আসছে তার। আজ শুনলাম আপনার সেই ভালোবাসার মানুষটি এদেশে এসেছে। মেয়েটা নিশ্চয়ই খুব রূপবতী, তাই না? আচ্ছা, এখনো কি মেয়েটাকে ভালোবাসেন আপনি? এর জন্যই কি আমায় আজও মেনে নিতে পারেননি? রাফি হেলেনের দিকে রাগান্বিত চোখে তাকে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে আরাব ছাদে দাঁড়িয়ে আছে। বৃষ্টি থেমে গেছে, ঘন্টা খানেক হবে। আরাবের মন আজ বিষণ্ণতায় ভরা। ভালোবাসার মানুষটিকে কেন এত ভালোবেসে চেয়েও পাওয়া যায় না। আরাফ পকেট থেকে ফোনটা বের করে গ্যালারিতে ঢুকতে একটা ছবি ওপেন করে। মেয়েটার হাস্যোজ্জ্বল ছবিটা দেখে আরাফ মুচকি হাসে। মেয়েটার ছবিটাতে হাত বুলিয়ে আকাশের কালো মেঘগুলোর দিকে তাকিয়ে বলে, হে বিধান, এমন ভালোবাসা আর কারো মনে সৃষ্টি হতে দিও না, যেই ভালোবাসার প্রাপ্তির কোনো স্থান নেই। ভালোবাসা যে এত দহনে পড়তে হয়, সে দহন কোলানোর সাহস হয় না। আরাফ ভাই, তুই এত রাতে ছাদে? হঠাৎ পেছন থেকে বলা কথাটা আরাবের কনকুহর হতেই আরাফ তড়িগড়ি করে ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে এমন সময় আরাবের হাত ফসকে ফোনটা নিচে পড়ে যায়। আরাফ এনার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে ফোনটা তোলে আর মনে মনে বলে, মরার উপর খাড়ার গা এসে হাজির। গাইস, এটাই ছিল নতুন গল্পের পার্ট 1। আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর গল্পটা হলো প্রবাস, মানে আদার্স কান্ট্রির গল্প, ঠিক আছে? বাইরের দেশের একটা গল্প আমি বাংলাদেশ কান্ট্রিতে ছাড়তেছি। কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পার্ট 2 দিমো, নাহলে এখানে এন্ড করে দিমো, আর গল্পটা আগামো না। তো সবকিছু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।